নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব ভূমিরূপ চ্যাপ্টার থেকে। ভূমিরূপ অর্থাৎ ভূমি মানে কি? ভূমি মানে পৃথিবীর উপরিভাগটা, ভূমিভাগ। তো ভূমিভাগ আর রূপ মানে কি? রূপ মানে বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা বলি না কোনো মেয়ের মুখটা গোলাকার, কারো একটু লম্বাটে টাইপের, তো এই যে এটাই হচ্ছে কি রূপ, মানে ফর্ম। ঠিক আছে, বিভিন্ন ধরনের রূপ মানে ফর্ম, ফেসের যে এক একটা ফর্ম, মানে বিভিন্ন ধরনের ফেসের এক একটা রূপ, ঠিক সেরকমই ভূমির যে রূপ সেটাকেই আমরা বলে থাকি ভূমিরূপ। তো ভূমির যে রূপ বলতে দেখবে তোমরা জানো যে পৃথিবীর উপরিভাগ সব জায়গাতে সমান নয়, কোথাও একটু উঁচু, কোথাও একটু নিচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও সমতল ভূমি। ঠিক আছে, তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ভূমির বিভিন্ন বৈচিত্র্য দেখতে পাই, এটাকেই বলা হয় কি ভূমিরূপ। দেখো তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে মাউন্টেন মানে কোথাও পর্বতমালা, আবার কোথাও দেখো প্লেন রিজিয়ন আছে, একদম প্লেন সমভূমি, আবার কোথাও দেখো একটু উঁচু, খুব বেশি উঁচুও না আবার খুব বেশি নিচুও না, একটু মাঝারি, যেটাকে আমরা বলে থাকি কি প্ল্যাটিউ বা মালভূমি। ঠিক আছে, এরপরে দেখো উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে 3 রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। প্রথমেই হলো পর্বত, মালভূমি এবং সমভূমি। যার উচ্চতা সব থেকে বেশি সেটাকে আমরা বলবো কি পর্বত, যার উচ্চতা পর্বতের থেকে একটু কম তাদেরকে আমরা কি বলবো মালভূমি, আবার একদম সমতল যেটা সেটাকে আমরা বলে থাকি কি সমভূমি। ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে বলি আজকে আমরা পড়ব শুধুমাত্র পর্বতের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ঠিক আছে, তো পর্বতের কয়েকটা জিনিস জানার আগে আমাদেরকে যেটা মেন ইম্পর্ট্যান্ট জানতে হবে সেটা হলো পর্বত কাকে বলে না, যখন 900 মিটারের উঁচু এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত কোনো ভূমিরূপ থাকবে তখন আমরা সেটাকে বলবো কি পর্বত। দেখো পাশের ছবিটা যে অনেক উঁচু, তাই না? অনেকটা উঁচু, কতটা উঁচু হতে হবে? প্রায় 900 মিটারের কিন্তু বেশি উঁচু হতে হবে। হ্যাঁ, এবং চারিপাশটা সবসময় মনে রাখবে পর্বতের চারপাশ কিন্তু একদম খাড়া ঢালযুক্ত হবে। হ্যাঁ, আর অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, তখন আমরা সেটাকে বলবো কি পর্বত। নেক্সট হচ্ছে কি পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ মানে কি পর্বতের সব থেকে উঁচু সুচালো যে অংশটা সেটাকে আমরা বলবো কি পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া। ঠিক আছে, আমরা যখন দেখবে কোনো আমাদের আশেপাশে যখন কোনো পাহাড় থাকে এবং পাহাড়ের টপ যেটাকে আমরা মানে একদম চূড়া বলি, সেখানে উঠি না যে ওই চূড়াতে উঠবো, ওইটাই হচ্ছে ঠিক সেরকমই পর্বতের সব থেকে উঁচু যে অংশটা সেটাকে আমরা বলে থাকি কি পর্বত শৃঙ্গ। যেমন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ গোটা পৃথিবীর থেকে উঁচু একটা স্থান, যেটার নাম হলো কি মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে পর্বত উপত্যকা। দেখো দুটা পর্বতের মাঝখানের নিচু খাতের মতো অংশটাকে আমরা বলে থাকি পর্বত উপত্যকা। আমি ছবিটা একটু জুম করছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই দিকে একটা পর্বত এবং এই পাশে একটা পর্বত এবং তার মাঝখানে একটা খাত। ঠিক আছে, যে খাতের মতো অংশটা সেটাকে আমরা বলবো কি পর্বত উপত্যকা। এরপর দেখো পর্বত শ্রেণী। পর্বত শ্রেণী কাকে বলে না, অনেকগুলো পর্বত যখন সারিবদ্ধভাবে বিরাট এলাকা জুড়ে অবস্থান করে তখন সেটাকে বলে থাকি পর্বত শ্রেণী। তোমরা ছবিটা দেখো, অনেকগুলো পর্বত একসঙ্গে সারিবদ্ধভাবে অবস্থান করছে, তাহলে এই গোটাটা হলো একটা পর্বত শ্রেণী। ঠিক আছে, এরপরে হচ্ছে কি পর্বত গ্রন্থি। অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে যখন এক জায়গাতে মিলিত হয় তখন আমরা সেটাকে বলি পর্বত গ্রন্থি। যেমন পামির হচ্ছে একটা পর্বত গ্রন্থি। কেন পর্বত গ্রন্থি? কারণ বিভিন্ন দিক থেকে পর্বত এসে এই পামির গ্রন্থিতে মিলিত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি পর্বত গ্রন্থি। ধন্যবাদ, ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি ও কমেন্টে জানিও।